হাজারদুয়ারি এই নামটা শুনলেই মনে একটা প্রশ্ন তো আসেই, সত্যি কি হাজারটা দরজা আছে? মুর্শিদাবাদের এই যে বিখ্যাত প্রাসাদ হাজারদুয়ারি প্যালেস, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। এর স্থাপত্য, ইতিহাস আর নামের রহস্য এই নিয়ে কিছু তথ্য পেয়েছি আমরা। আজকের লক্ষ্যটা হলো এই প্রাসাদটার গভীর একটু ঢোকা আর কি। এর বিশেষত্ব কি, কেনই বা এত পরিচিতি? নামের মধ্যেই তো একটা রহস্য আছে, তাই না? 1000 দরজা, সত্যি নাকি অন্য গল্প? চলুন দেখি ব্যাপারটা কি। আচ্ছা, প্রথমেই বলি এর নির্মাণকাল নিয়ে। জানা যাচ্ছে এটা তৈরি হয় 1829 থেকে 1837-এর মধ্যে, নবাব নাজিম হুমায়ুন জাহের সময়ে। বেশ খানিকটা সময় লেগেছিল তাহলে। এর যে স্থাপত্য শৈলী স্টাইল, সেটাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল। এই ব্যাপারটা ঠিক কি? বিশেষ করে এর ডোরিক কলেমগুলোর কথা শুনলাম, যেখানে ব্রিটিশ ইতালীয় প্রভাব নাকি খুব স্পষ্ট। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল হলো পুরনো গ্রিক বা রোমান স্থাপত্যরীতি থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন করে তৈরি করা। ইউরোপে তখন এটা খুব চলছিল, আর ভারতে ব্রিটিশদের হাত ধরে এই স্টাইলটা আসে। হাজারদুয়ারির যিনি নকশা করেন, ডানক্যান ম্যাকলিওড, উনি ছিলেন ব্রিটিশ স্থপতি। ওই যে বিশাল থামগুলো, ডোরিক কলাম, গ্রিক মন্দিরের থামের মতো দেখতে, ওগুলোই নিওক্লাসিক্যাল রীতির খুব ভালো উদাহরণ। ব্রিটিশ আর ইতালীয় প্রভাবটা বেশ পরিষ্কার, যা হয়তো তখনকার নবাবদের সাথে ইংরেজদের সম্পর্কটাকেও একটু ধরিয়ে দেয়। দারুণ তথ্য তো। এবার আসি সেই আসল প্রশ্নে, হাজারদুয়ারি নামের রহস্যটা কি? হাজার দরজা কি সত্যিই আছে ওখানে? এখানেই তো আসল মজাটা। দেখুন, নাম হাজারদুয়ারি হলেও হাজার দরজার বাড়ি হলেও আসল দরজার সংখ্যা কিন্তু 900। 900? তাহলে বাকি 100টা? বাকি 100টা দরজা হচ্ছে নকল, দেয়ালে আঁকা বা তৈরি করা দরজার মতো দেখতে ফ্রেম। খোলা বা বন্ধ করা যায় না, স্রেফ দেখানোর জন্য। বলেন কি, 100টা নকল দরজা? এটা তো বেশ অবাক করার মতো ব্যাপার। কিন্তু কেন? শুধু কি দেখতে সুন্দর লাগবে বলে? না না, শুধু সৌন্দর্যের জন্য নয়। আসল কারণটা সম্ভবত নিরাপত্তা আর বিভ্রান্তি তৈরি করা। নিরাপত্তা? কিভাবে? ধরুন, কোনো শত্রু বা অবাঞ্ছিত কেউ যদি প্রাসাদে ঢুকে পড়ে, এই নকল দরজাগুলো তাদের কিন্তু সহজেই গুলিয়ে দিতে পারত। কোনটা আসল পথ, কোনটা দেওয়াল, বুঝতেই সময় লেগে যেত। ও আচ্ছা, এক ধরনের ধোঁকা। হ্যাঁ, বলতে পারেন এক ধরনের প্রবেশ মায়া বা স্থাপত্যের মাধ্যমে তৈরি করা একটা ধোঁকা। তবে এর পেছনে আরও গভীর কারণও থাকতে পারে কিন্তু। আরও গভীর কারণ? যেমন কি হতে পারে? যেমন ধরুন, এটা হয়তো শুধু শত্রুদের ঠকানোর জন্য নয়, হতে পারে এটা তখনকার নবাবদের রাজনৈতিক অবস্থা, একটা অনিশ্চয়তা বা ক্ষমতার যে জটিল সমীকরণ, সেটারও একটা প্রতিচ্ছবি। হয়তো এই নকল দরজাগুলো একটা প্রতীকী ব্যাপারও ছিল, যা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটাই সব নয়, ভেতরে হয়তো অন্যরকম পরিস্থিতি। ক্ষমতার আড়ম্বরের পেছনে হয়তো ছিল নানা সংশয়, নিরাপত্তাহীনতা। বাহ, এভাবে তো ভাবিনি। একটা নকল দরজার পেছনে এত কিছু থাকতে পারে। আচ্ছা, প্রাসাদটা তো বিশালও শোনা যায়। হ্যাঁ, প্রাসাদটা সত্যি বিশাল। প্রায় ৩১৭ ফুট লম্বা, ৬১ ফুট চওড়া আর ৮০ ফুট উঁচু। ৩ তলা জুড়ে ছড়ানো। ভেতরে ঘর আছে ১০০টা, ভাবা যায়? 100টা ঘর? হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অবশ্যই বিশাল দরবার হলটা, যেখানে নবাব দরবার বসাতেন। তাছাড়াও একটা দারুণ লাইব্রেরি আছে, অনেক পুরনো পুঁথি, বইপত্র রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই বলতে হবে সেই বিশাল ঝাড়বাতিটার কথা। বলা হয় ওটা নাকি পৃথিবীর ২য় বৃহত্তম ঝাড়বাতি, রানী ভিক্টোরিয়া উপহার দিয়েছিলেন। ও আচ্ছা। এছাড়া তো নবাবদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক, আসবাবপত্র, দেশ-বিদেশ থেকে আনা নানান শিল্পকর্ম, অনেক কিছুই আছে। একটা মিউজিয়ামই তো এখন। সত্যি অসাধারণ। আর এই সবকিছু মিলিয়েই তো এর ঐতিহাসিক গুরুত্বটা তৈরি হয়েছে, তাই না? একদম। শুধু স্থাপত্য বা সংগ্রহের দিক থেকে নয়, ঐতিহাসিকতার অনেক গুরুত্ব। ১৯৭৭ সালে ভারত সরকার এটাকে জাতীয় ঐতিহ্যবাহী সৌধ ঘোষণা করে, আর ১৯৮৫ সাল থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই এর দেখাশোনার দায়িত্বে আছে। এটা শুধু নবাবী আমলের শেষ দিকের একটা চিহ্ন নয়, এটা সেই সময়ের বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাসের একটা জীবন্ত দলিল। ওই ঔপনিবেশিকতা আর নবাবী ঐতিহ্য দুটো এখানে মিলেমিশে গেছে। হুম।
যারা এই ইতিহাসটা নিজের চোখে দেখতে চান, মানে বেড়াতে যেতে চান, তাদের জন্য কিছু তথ্য তো নিশ্চয়ই দরকারি। মুর্শিদাবাদ শহরে যাওয়া তো এখন সহজ, স্টেশন থেকে অটো, টোটো সবই পাওয়া যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, শুক্রবার কিন্তু প্রাসাদটা বন্ধ থাকে দর্শকদের জন্যে। আর হ্যাঁ, ভেতরে ছবি তোলা যায় না। বোধহয় ভেতরে জিনিসপত্র বাঁচানোর জন্যই এই নিয়ম। আশেপাশেও তো নিজামত ইমামবাড়া, কাঁটা মসজিদ, এরকম আরও অনেক দেখার জায়গা আছে, তাই না? একসাথেই দেখা যায়। ঠিক। এখন প্রশ্ন হল, হাজারদুয়ারি কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন দেখা উচিত? উত্তরটা হল এর ইউনিকনেস বা অনন্যতায়। প্রথমত, এর স্থাপত্যশৈলী, ওই নিওক্লাসিক্যাল রীতির এমন ভালো উদাহরণ বাংলায় খুব বেশি নেই। দ্বিতীয়ত, ওই নামের রহস্য আর নকল দরজার ব্যাপারটা। এটা শুধু একটা চমক নয়, এটা তখনকার সময়ের কৌশল আর হয়তো রাজনৈতিক পরিস্থিতিরও একটা ইঙ্গিত দেয়। আর তৃতীয়ত, ভেতরের সংগ্রহশালা, যা নবাবী আমলের ঐশ্বর্য আর তার শেষের দিকের ছবিটা তুলে ধরে। ইতিহাস ভালোবাসেন বা স্থাপত্য নিয়ে আগ্রহ আছে বা এমনি ঘুরতে ভালোবাসেন, সবার জন্যে এখানে কিছু না কিছু আছে। তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়ালো যে হাজারদুয়ারি শুধু তার নামের হাজার দরজার জন্য বিখ্যাত নয়, বরং এটা মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে থাকা ইতিহাস, স্থাপত্য, রাজনীতি আর সংস্কৃতির একটা জটিল কিন্তু খুবই আকর্ষণীয় গল্প। একদম তাই। আর শেষ করার আগে একটা কথা মনে আসছে, এই যে নকল দরজা তৈরি করে একটা ভ্রম বা মায়া তৈরি করার কৌশল, এটা কি শুধু তখনকার স্থাপত্যের একটা দিক ছিল, নাকি এর মধ্যে ক্ষমতার প্রদর্শন বা হয়তো নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা অথবা প্রতিপক্ষের দিকে একটা মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ার ব্যাপারও ছিল? এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও গভীরে ভাবতে বাধ্য করে, তাই না? হয়তো দেয়ালের ওই নকল দরজাগুলো আসল দরজার চেয়েও বেশি কিছু বলে যায়।